চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচটায় অস্ট্রেলিয়া তাদের ব্যাটিং ইনিংসের দীর্ঘ একটা সময় পর্যন্ত ম্যাচের রাশটা কিন্তু নিজেদের দখলেই রেখেছিল। আর এছাড়াও ভারতের ব্যাটিং ইনিংসের ওই প্রথম কয়েকটা ওভারও বলতে গেলে ম্যাচের রাশটা কিন্তু অস্ট্রেলিয়ার পকেটেই ছিল, কিন্তু তারপরও ওই ফেভারিট পজিশন থেকেও শেষমেশ আর কি ম্যাচটা অস্ট্রেলিয়া হেরে গেল 4 উইকেটের ব্যবধানে। যার কারণে এই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে তো তারা হারলই, আর এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই তারা এখন পুরোপুরি নক আউট হয়ে ছিটকে গেল। তো ঠিক কোন কোন কারণে অস্ট্রেলিয়া দারুণভাবে শুরু করেও মানে ম্যাচের রাশটা নিজেদের দখলে রেখেও আর কি শেষমেশ ভারতের কাছে হেরে গেল, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করা যাক। অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুর দিকে একটা উইকেট হারালেও তারপর কিন্তু তারা অলমোস্ট প্রায় 3টা পরপর 50+ রানের পার্টনারশিপ গড়ে তোলে, যার জন্য কিন্তু তারা খুবই কমফোর্টেবল একটা পজিশনে চলে গেছিলো। আমার মনে আছে 36 নম্বর ওভার পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোরটা ছিল 4 উইকেটে 195। তখন 5.5-এর মতো রান রেট রেখে তারা ব্যাটিং করছিল। তখন আর কি লাস্ট 14 ওভারে খেলা বাকি, 84 বলের খেলা বাকি। তো ওই জায়গা থেকে অস্ট্রেলিয়া যায় 84 বলে অন্ততপক্ষে 110 থেকে 20টা রান করবেই, এরকমটাই তো এক্সপেক্টেড, কারণ হাতে তখন 6-6টা উইকেট রয়েছে, ক্রিজে তখন পুরোপুরি সেট হয়ে যাওয়া স্টিভ স্মিথ আর অ্যালেক্স ক্যারি ব্যাটিং করছে। তো এই জায়গায় ওই 37 নম্বর ওভারে বল করতে এসে মোহাম্মদ শামি ওই ফোর্থ ডেলিভারিতে যখন ডেঞ্জারাস স্টিভ স্মিথের উইকেটটা তুলে নেন, তিনি ওই জায়গায় 73 রান করে আউট হয়ে গেছেন। তারপর থেকেই বলতে গেলে অস্ট্রেলিয়া তাদের ব্যাটিং ইনিংসটা একেবারে পুরোপুরি ছন্ন ছাড়া করে ফেলে। ওই 37 নম্বর ওভারে স্টিভ স্মিথ আউট হলো, তার ঠিক ভেরি নেক্সট ওভারেই মানে অস্ট্রেলিয়া আরও বড় ধাক্কাটা খেলো ওই ডেঞ্জারাস গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটটা হারিয়ে। ম্যাক্সওয়েল একটা ছক্কাও মেরে দিয়েছিলেন ওই আকসার প্যাটেলকে, কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই আবার একটা ছক্কার অ্যাটেম্প্ট করতে গিয়ে তিনি ওই জায়গায় বোল্ড হয়ে যান। তো পরপর 2 ওভারে স্টিভ স্মিথ আর এই গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটটা হারিয়ে অস্ট্রেলিয়া যে ওই জায়গায় অনেকটাই ব্যাকফুটে চলে গেছিলো, যেটা আর কি শেষমেশ তারা ইনিংস শেষে আর রিকভার করতে পারেনি। তো আমি মনে করি পরপর 2 ওভারে এই স্মিথ আর ম্যাক্সওয়েলের উইকেটটা চলে যাওয়া অস্ট্রেলিয়ার ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এছাড়া 40 ওভার পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোরটা ছিল কিন্তু 6 উইকেটে 213, কিন্তু তারা শেষ 10 ওভারে কত তুলেছে জানেন? মাত্র 51, আর খুইয়েছে 4-4টা উইকেট, যেটা মডার্ন ডে ক্রিকেটের সাপেক্ষে একেবারেই কিন্তু ক্ষমার যোগ্য নয়। তখনও কিন্তু ক্রিজে ছিলেন তাদের ওই সেট হয়ে যাওয়া ব্যাটার অ্যালেক্স ক্যারি বা বেন ডোয়ার্ট সুইস, যিনি কিনা ব্যাটিংটা বেশ ভালো মতোই করতে পারেন। তো লাস্ট 10 ওভারে মাত্র 51 রান ওঠাটা কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এছাড়া আমি মনে করি ওই মানে বেন ডোয়ার্ট সুইস আর ওই অ্যালেক্স ক্যারির মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল সপ্তম উইকেটে 34 রানে, কিন্তু পার্টনারশিপটা কি 34 রান দেখালো, এই রানটা তুলতে তারা ওই জায়গায় নিয়ে নিয়েছে 47টা বল। মানে যেখানে একদম স্লগ ওভারে বা ডেথ ওভারে গিয়ে ব্যাটারদের একবারে ফাটিয়ে খেলার কথা, একবারে বলতে গেলে ফ্লারিশ করে একবারে মানে প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে দ্রুত রান বের করে নেওয়ার কথা, তো সেখানে তারা 34 রান করতে নিয়ে নিল 47টা বল। এই যে তারা স্লো একটা পার্টনারশিপ গড়ে তুললো, রান হয়তো স্কোর কার্ডে অ্যাড হয়েছিল ঠিকই, কিন্তু সেটা তো দিন শেষে কোনো কাজে লাগেনি, সেটা আর কি গুড এনাফ ছিল না। তো এই মানে কি 34 রানটা করতে তারা যে 47টা বল নিয়ে নিল ওই পার্টনারশিপটায়, এটাও আমি মনে করি ম্যাচ হারের অন্যতম একটা কারণ। আর এছাড়া অস্ট্রেলিয়া যখন মানে বোলিং করতে নামলো, তখন তারা শুরুতে মানে প্রথম পাওয়ার প্লের মধ্যেই ভারতের 2 ওপেনার রোহিত শর্মা আর শুভমান গিলকে কিন্তু ফিরিয়েও দিয়েছিল, কিন্তু থার্ড উইকেটে ওই মানে বিরাট কোহলি আর শ্রেয়াস আয়ার যে 91 রানের জুটিটা গড়ে তুললো, এই জুটিটার জন্যই তো ভারত আবার ওই ম্যাচে প্রবলভাবে কামব্যাক করলো। আমি মনে করি প্রথম পাওয়ার প্লের মধ্যেই আর কি ভারত 2 উইকেট খুঁয়ে ফেলার পর অস্ট্রেলিয়া যদি ওই জায়গা থেকে 4 থেকে 5 ওভারের মধ্যেই আরেকটা যদি উইকেট তুলে নিতে পারতো, তাহলে কিন্তু মানে তারা এই ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করতেই পারতো। তো ডেফিনেটলি ওই থার্ড উইকেটে বিরাট কোহলি আর শ্রেয়াস আয়ারের 91 রানের জুটিটা হয়ে যাওয়াটাও অস্ট্রেলিয়ার ম্যাচ হারের অন্যতম একটা বড় রিজন। আর এছাড়া এরপর শ্রেয়াস আয়ার ওই 45 রান করে তিনি আউট হয়ে গেছিলেন ঠিকই, কিন্তু এরপর বিরাট কোহলি আর আকসার প্যাটেলের মধ্যে একটা 44 রানের পার্টনারশিপ গড়ে ওঠে, যেটা মূলত ভারতকে মানে এই ম্যাচে আরও অনেকটা অক্সিজেন দিয়ে দিয়েছিল। এরপর বিরাট কোহলি আর KL রাহুলের মধ্যে একটা 47 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। সেভাবে বড় পার্টনারশিপ না হলেও এই 40+ রানের যে ছোট ছোট কার্যকরী জুটিগুলো ভারত গড়ে তুলেছিল, এটাও আমি মনে করি অস্ট্রেলিয়ার ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। যেহেতু অস্ট্রেলিয়ার হাতে খুব বেশি রান ছিল না, সেই কারণে এই পার্টনারশিপগুলো কিন্তু ম্যাচ শেষে বা দিন শেষে বলতে গেলে অস্ট্রেলিয়ার জন্য খুবই ক্রুশাল হয়ে গেছে। আর এরপর আমি বলবো ভারতের ইনিংসের একদম শেষ দিকে গিয়ে তখনও কিন্তু ম্যাচ জয়ের আশা বেশ ভালো মতোই ছিল অস্ট্রেলিয়ার, কারণ রান আর বল সংখ্যার মানে তফাৎ খুব একটা সেভাবে না থাকলেও অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু ভারতের ব্যাটারদের উপর বেশ চাপ সৃষ্টি করে যাচ্ছিল। কিন্তু হার্দিক পান্ডিয়া ওই জায়গায় এসে সব ওলটপালট করে দেন। ওই হার্দিক পান্ডিয়া আর KL রাহুলের মধ্যে ষষ্ঠ উইকেটে একটা 34 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই, ওই 34 রানের মধ্যে একাই 28টা রান করেছেন হার্দিক পান্ডিয়া, তার মধ্যে তিনি 3-3টা ছক্কা মেরেছেন। আমার মনে আছে 47 নম্বর ওভারের একদম লাস্ট 2টা ডেলিভারিতে ওই অ্যাডাম জাম্পাকে যে পরপর 2টা ছক্কা মেরে দিলেন হার্দিক পান্ডিয়া, মানে ওই ছক্কা দুটো মারার আগেও জয়ের জন্য ভারতের ইকুয়েশনটা ছিল 20 বলে 24, আর ওই দুটো ছক্কা হয়ে যাওয়ার পর মানে তখন সমীকরণটা হয়ে গেল 18 বলে 12, যার জন্য ভারতের এই ম্যাচটা জিতে নিতে আর কোনো রকম সমস্যা হয়নি। তো আমি মনে করি 47 নম্বর ওভারের ওই লাস্ট 2টা ডেলিভারি অ্যাডাম জাম্পার যে ছক্কা খেয়ে গেলেন হার্দিক পান্ডিয়ার কাছে, ওটাও কিন্তু এই ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এছাড়া বিরাট কোহলি 84 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন,
তিনি মূলত বলতে গেলে ভারতের এই ইনিংসটাকে একবারে প্রায় শুরুর থেকে শেষ অবধি ক্যারি করে নিয়ে গেছেন। খুবই আনলাকি, ওই আর কি অল্পর জন্য তিনি সেঞ্চুরিটা মিস করেছেন, কিন্তু ওই যে মাঝের ওভারগুলোতে তিনি স্ট্রাইক রোটেশন করেছেন প্রপারলি, আর এছাড়া ওই মানে জুনিয়র প্লেয়ারদেরকে গাইড করে ওই জায়গায় যে তারা পার্টনারশিপগুলো গড়ে তুলেছিলেন, ওই যে বললাম শ্রেয়াস আয়ারের সাথে 91 রানের, আর তারপরে আরও দুটোতে 40+ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিল, মানে এইগুলোর আর কি মূল অবদানই ছিল ওই বিরাট কোহলি। তো বিরাট কোহলির ওই ইম্প্যাক্টটাও কিন্তু মানে অস্ট্রেলিয়ার ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ বলে আমি মনে করি। আর তার থেকেও বড় কথা, অস্ট্রেলিয়ার এই লাইন আপের বোলাররা ওই প্রথম 10 ওভারের মধ্যেই ভারতের 2টা উইকেট তুলে নিলেও তারপরে কিন্তু সেইভাবে কোনো রকম থ্রেট তারা জেনারেট করতে পারেনি, বা বলতে গেলে ভারতের ব্যাটারদের সেইভাবে কোনো চোখ রাঙানি পারফরমেন্সও তারা ওই জায়গায় আর কি পাল্টা দিতে পারেনি। তো যার জন্য সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়া আর কি ভালো লড়াই করলেও আর কি ওই 11 বল বাকি থাকতে 4 উইকেটের ব্যবধানে ভারতের কাছে এই সেমিফাইনাল ম্যাচটা হেরে তারা এখন টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে গেল। আপনারাও কি আমার সাথে একমত? আপনারাও কি মনে করেন ঠিক এই কারণগুলোর জন্যই ভারতের কাছে অস্ট্রেলিয়া এই প্রথম সেমিফাইনাল ম্যাচে হেরে গেল? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?